সব ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। প্রস্তুত নির্বাচন কমিশন, যে কোনো দিন হতে পারে তফসিল ঘোষণা। প্রচার প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, ছুটছে ভোটারদের কাছে। সব মিলিয়ে দেশ জুড়ে ভোটের হাওয়া। তারপরও কেন ভোট নিয়ে এত অনিশ্চয়তা জনমনে? আমরা কাকা চাই নিরাপত্তা, কাকা দেশটা ভালো থাকে এই চিন্তা ভাবনা করি আমরা। দেশটা নিরাপত্তা থাক, সুন্দর থাক, মানুষ ভালোভাবে চলাফেরা করুক, নিরাপত্তা থাকুক, দেশটা ভালো চলুক, বাংলাদেশটা খুব সুন্দর চলুক, এটাই আমরা চাই। দূরের হলে তো ভালো হয়, দেশটা নিরাপত্তা হইতো। সরকার একজন আইলেই যে সরকার হোক, দেশটা নিরাপত্তা চলবো, সুন্দর চলতো, ভালো হইতো। আসলে নির্বাচন নিয়ে মানুষের এক এক দলের এক এক ধরনের মন মানসিকতা থাকতেই পারে, দলের বিভিন্ন ধরনের সমস্যার কারণে। কিন্তু আমার মনে হয় নির্বাচনটা হয়ে যায় ভালো, কারণ দেশের যে অবস্থা, এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। এর থেকে বর্তমান যে সরকার দায়িত্বে আছেন, এই সরকারেরও অনেকটা দোষ ত্রুটি অনেকে খোঁজার চেষ্টা করতেছে। এক একজন এক এক ধরনের প্রশ্ন করতেই পারে বা তাদের দাবি দেওয়া থাকতে পারে। তার জন্য এই না যে নির্বাচন হবে না, হবে কি হবে না সম্পূর্ণ সরকারের বিষয়। ভোটের আগে ভোটারদের কদর বাড়ে, তবে দিন ফুরালে মূল্যহীন। স্বার্থের কারণে রাজনীতিতে সম্পর্ক বদলাচ্ছে। গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যের বদলে বাড়ছে অনৈক্য। উত্তপ্ত হচ্ছে রাজপথ। তবে কি আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে এগোবে বাংলাদেশ? ভোটের আগেও মারামারি করে, আবার ভোট শেষ হয়ে গেলে পরেও মারামারি করে। এরা স্বার্থের জন্য এরা করবেই। এটা আসলে আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ দিনমজুর মানুষ, এদের কোনো কিছু করার নাই। আসলে আমরা তো জিম্মি এদের কাছে। স্বার্থের জন্য তারা এসে আমাদের কাছে হাত পা ধরে, তারপরে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে আর কারোর খোঁজখবর রাখে না। ভোটের আগে নেতারা ভোটারদের কাছে হাত পা এবং অনেক অনুরোধ করে আমাদেরকে ভোট দেন, কিন্তু যখন ভোটটা নিয়ে তারা নির্বাচিত হয়, তারা এই ভোটারদের আর খবর রাখে না। ভোটারদের কাছে যায়ও না দ্বিতীয়বার, এমনি 5 বছরে তারা কোনোদিন ওই এলাকায় যায় না ভোটারদের কাছে। তা আমার মতে এই নির্বাচিত হওয়ার পর ওই নেতারা যদি ভোটারদের কাছে যায়, পরবর্তী নির্বাচনে তারা আবার ভোট পাবে। যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই হবে গণভোট। প্রশ্ন হলো, এই গণভোট কি রাজনীতির মাঠে নতুন করে জটিলতা সৃষ্টি করবে? হ্যাঁ বদলে না ভোট হলে কোন দিকে যাবে পরিস্থিতি? আর গণভোট নিয়ে কতটা সচেতন সাধারণ ভোটাররা? আমি প্রথমবারের মতো এবার ভোটার হয়েছি, কিন্তু এবার যেহেতু গণভোট হবে শুনছি, আমার মনে হচ্ছে যে এবার আমি জানতে পারবো গণভোট আসলে কি জিনিস। সোশ্যাল মিডিয়া থেকে, ফ্যামিলি মেম্বার থেকে জানছি। যখন ভোট দিতে যাব তখন ক্লিয়ারলি জানতে পারবো আর কি। গণভোটে হ্যার বদলে না ভোট বেশি পড়লে হচ্ছে আমরা যে চেঞ্জটা চাচ্ছিলাম দেশে, সেটা চেঞ্জ হবে না। অ্যান্ড হচ্ছে আমাদের সেই পুরাতন দেশটাই থেকে যাবে, নতুন দেশ কোনো সংস্কার হবে না। 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির নেশায় রাজপথে প্রাণ দিয়েছে শত শত মানুষ। কিন্তু যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, যে আশায় বদলে গেছে সমগ্র প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতায় কতটা পূরণ হলো সেই বিপ্লবীদের স্বপ্ন? যেরকম আমাদের চিন্তা ভাবনা ছিল সেরকমভাবে কোনো কিছুই হয়নি। অনেক কিছু চেঞ্জ আসছে, কিন্তু আমাদের আশা অনুরূপ সেরকম ফল আমরা পাইনি। নিরপেক্ষভাবে আমরা যারা রাজপথে নেমেছিলাম, আমাদেরকে আদেও আমাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়েছে? আমি তো বলবো না। আমরা যারা নিরপেক্ষভাবে আজ রাজপথে নেমেছিলাম, আমরা কেউ আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারিনি। মূলত এই জুলাই আন্দোলনটাকে পুঁজি হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো। তরুণদের যে চাওয়াটা তারা আসলে পূরণ করতে পারে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার, সে চাইলে তো আসলে সব কিছু করতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে সবচাইতে বড় সংস্কার যেটা হওয়া উচিত, সেটা সরকার গণভোটের দিকে ঠেলে দিয়েছে। আমরা আশা করব গণভোটে একটা ভালো ফলাফল আসবে, শিক্ষার্থীদের পক্ষেই রায় আসবে, দেশের জনগণ ইনশাল্লাহ শিক্ষার্থীদের পক্ষেই রায় দিবে। সব কিছুর পরও সাম্য, সুন্দর আর মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার এমন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিবে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।